গণহত্যা বা স্বৈরাচারের দোষরদের বিচার ইস্যুতে সব দলই একমত হয়েছেন, তাদের বিচার প্রক্রিয়াটা এগিয়ে যাওয়া উচিত, সম্ভব হলে নির্বাচনের আগেই যদি কোনো ফল দেখা যায়। এটা একে তো একটা সাবজুডিস ইস্যু, যেহেতু আদালতের রায় চলছে। আবার এই বিষয়ে মন্তব্য করে আইন উপদেষ্টা ট্রাইব্যুনালের চেয়ারম্যানের কাছ থেকে সতর্কবার্তাও পেয়েছেন। উনি বলেছিলেন যে অক্টোবরের ভিতর দু একটি মামলা রায় হতে পারে। তো ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেছেন যে ট্রাইব্যুনালের চেয়ারম্যান প্রসিকিউশনের টিম থেকে তিনি একটা তো যাই হোক সাবজুডিস ইস্যু। তো এই বিষয়ে ঐক্যমত রাজনৈতিক দলগুলোর, সেটা একটা ভালো দিক। কিন্তু এই যে নির্বাচনের আগে রায়, বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা কি ছেড়ে দেওয়া উচিত আদালতের কাছে, না এটা নিয়ে আলোচনার? না, একটা বিষয় হচ্ছে আপনার, আমরা সকল রাজনৈতিক দল গত জুলাই আগস্টে শুধু নয়, গত 15-16 বছর বাংলাদেশের সামগ্রিক যে অবক্ষয় হয়েছে এবং এই দুর্বৃত্তায়ন বলেন, এই দুঃশাসন বলেন, এই ফ্যাসিবাদী শাসন বলেন, কর্তৃত্ববাদী শাসন বলেন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলেন, এই বিনা ভোটের নির্বাচন বলেন, সামগ্রিক যে জাতীয় যে সংকট তৈরির পিছনে যারা এর জন্য দায়ী, তাদের তো বিচারের আওতায় আনা দরকার। এক্ষেত্রে কারোরই দ্বিমত নাই। এবং বিচার প্রক্রিয়াটা কিন্তু আপনি যেন তেন করলে হবে না। হ্যাঁ, আমার ইস্যু ছিল যে নির্বাচনের সাথে সেটা সম্পর্কিত করা। বিচার প্রক্রিয়াটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। তার কারণ এগুলো আমাদের সময়, এগুলো আমরা দৃশ্যমান এবং এগুলো সাক্ষী, এগুলো আলামত সব কিছু বিদ্যমান আছে। সুতরাং আমরা তো 50 বছর আগের 71-এর সময় কারা যুদ্ধাপরাধী ছিল, 50 বছর পরে সে তার বিচার করছি না। আমরা বর্তমান বিদ্যমান সময়ের ঘটনাবলী নিয়ে আমরা বিচার করছি এবং এই বিচারগুলো যেন কোনো প্রশ্নবিদ্ধ না হয়, কোনো ধরনের কোনো বিতর্ক তৈরি না হয়, তার জন্যে আমরা চাই যে এগুলো একটা সুদৃষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিচারের আওতায় আনা, নির্বাচনের সাথে সম্পর্কিত করা উচিত কিনা, এবং কোনো অবস্থাতেই নির্বাচনের সাথে সম্পর্কিত। বিচার প্রক্রিয়া কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া। বিচার প্রক্রিয়া, এখানে আলামত লাগবে, সাক্ষী লাগবে, তারপরে আপনার সেখানে এক আদালত থেকে আর এক আদালতে যাবে, উচ্চ আদালতে যাবে। এটা নিষ্পত্তি হতে, চূড়ান্ত রায় আসতে আপনার বেশ সময় অপেক্ষা করা লাগবে। এর সাথে নির্বাচনকে আপনার জুড়ে দেওয়া মোটেও উচিত নয়। আপনাকে আমরা কেন বলছি দেখেন, যে এটা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। নির্বাচন মধ্য দিয়ে জাতি একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে। যখন আপনি একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হবে, তখন একটা দেশে কিন্তু একটা স্থিতিশীলতা ফিরে আসবে। রাষ্ট্রের সমস্ত অঙ্গগুলোতে একটা স্থিতিশীলতা ফিরে আসবে। প্রশাসন, আইন প্রক্রিয়া সংস্থা, সর্ব জায়গায় কিন্তু তখন একটা ডিসিপ্লিন ফিরে আনা সহজ হবে। এখন যে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে, যে কারণে আপনাকে আমরা বলছি যে নির্বাচন আগে করতে পারছে। নির্বাচনকে নিয়েও কিন্তু বিভিন্ন রকম মতবিরোধ তৈরি হচ্ছে। দেখবেন যে কেউ চাচ্ছে আগে স্থানীয় নির্বাচন। কারা চাচ্ছে? আমি যদি সুস্পষ্টভাবে বলি, জামাতই চাচ্ছে। তো জামাতের যদি আপনি গত 50 বছরে দেখেন যে জামাতের স্থানীয় পরিষদ নির্বাচন 1%, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, 1% ইউনিয়ন পরিষদে তাদের চেয়ারম্যান নাই এবং তারা সারা বাংলাদেশের সমস্ত ইউনিয়ন পরিষদে প্রার্থীও দিতে পারবে না। যদিও দেয়, জামাত অধিকাংশ জায়গায় বিলুপ্ত হবে। এখন স্থানীয় নির্বাচন যদি আগে হয়, সংকটটা কি? যদি আপনি প্রশ্ন আমাকে করতে পারেন যে স্থানীয় নির্বাচন আগে হলে দোষের কি? স্থানীয় নির্বাচন হলে অস্থিতিশীলতা তৈরি হবে। তার কারণ বাংলাদেশে এই গত 15 বছর জাতীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হয়েছে। আগামীতে কিন্তু জাতীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে না। তাহলে এই গত 50 বছরে বিভিন্ন এলাকায় স্থানীয় পর্যায়ে যাদের গ্রহণযোগ্যতা আছে, সেখানে আওয়ামী লীগের লোকও আছে, আওয়ামী লীগের লোক নির্বাচন করবে। কিন্তু আওয়ামী লীগের লোকের মাঠ পর্যায়ে কিন্তু বর্তমান যে অবস্থা, আওয়ামী লীগকে মানুষ 90% মানুষ ঘৃণা করছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ল অ্যান্ড অর্ডার একটা প্রবলেম আসবে, একটা অস্থিতিশীলতা তৈরি হবে। তো সুতরাং আপনি কি এখন চাচ্ছেন যে দেশে নতুন করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক? যে কারণে আমরা বলছি বিএনপির জায়গা থেকে, আমরা দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য না, আমরা দেশের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য বলছি যে আগে আপনি একটা অবাধ, সুষ্ঠু, একটা গ্রহণযোগ্য, আন্তর্জাতিকভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করেন। সেই নির্বাচনটা অবশ্যই আপনার জাতীয় নির্বাচন আগে হতে হবে। না হলে দেশে অস্থিতিশীলতা বাড়বে। যারা চাচ্ছে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তাদের নিজেদের বিশেষ স্বার্থ সুবিধা আদায় করতে যাচ্ছে, তারা চাচ্ছে যে আগে জাতীয় নির্বাচন আগে দেশের মধ্যে একটা গোলযোগ বিশৃঙ্খলা লেগে থাকুক। এটা হচ্ছে আমি সুস্পষ্ট, কিন্তু আপনার অ্যানালাইসিস যদি আপনি করেন, আজকে যারা আগে নির্বাচন চাচ্ছে তাদের যুক্তিটা কি? তারা ব্যাখ্যা দিচ্ছে সংস্কার প্রক্রিয়া আপনি কি কালকে পরশু তার দিনের মধ্যে সমাধান করতে পারবেন? কি সংস্কার করবেন? সংস্কারের জন্য নির্বাচন একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করার জন্যে মাঠ পর্যায়ের প্রশাসনের সংস্কার দরকার। করবেন। রাষ্ট্রের যদি, রাষ্ট্রের কাঠামোতে, রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, আমাদের বর্তমান উপদেষ্টা পরিষদ, তাদের যদি অন্য কোনো ইচ্ছা না থাকে, তারা যদি এ ব্যাপারে অ্যাডামেন্ট থাকে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য না থাকে, তাহলে নির্বাচন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি
যে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। তার কারণ তাদের দায়িত্বটাই হচ্ছে নির্বাচন সুষ্ঠু করে দেওয়া। তাদের এখানে কে ক্ষমতায় আসছে, কে নির্বাচনে হারবে, কে জিতবে, এই ধরনের এজেন্ডা যদি তাদের কোনো কিছু না থাকে তাহলে তো নির্বাচনে ফেয়ার হবে। তাহলে আপনার এখানে আমি মনে করি যে আপনার সমস্ত চিন্তা চেতনা বাদ দিয়ে সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হচ্ছে, এটা অব্যাহত থাকুক। আর আপনার যত দ্রুত নির্বাচনের সম্ভব কাজ দ্রুত চালিয়ে নির্বাচনের জন্য, জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ সরকার ঘোষণা করুন। ধন্যবাদ।